করেছে, উপরে গিয়েছে, আবার নিচে এসে টাচ করেছে, আবার উপরে গিয়েছে, আবার নিচে এসেছে, নিচে আসেনি, মানে ট্রেন লাইনে যে কাছে এসেছে তখন মার্কেট এটাকে টাচ করে আবার নিচে এসে টাচ করেছে। মানে এখানে একবার, দুবার, তিনবার, চারবার, আর এখানে আরও এসে পাঁচবার। তো এই ট্রেন লাইনটাকে মার্কেট তার সাপোর্ট হিসেবে ব্যবহার করছে। কী হিসেবে? সাপোর্ট হিসেবে ব্যবহার করছে। তো সাপোর্ট হিসেবে ব্যবহার করছে, তাই মার্কেট এখানে যতবারই আসছে, এগুলো যতবারই আসছে, মার্কেট এখান থেকে আর এখান থেকে আপটেন দিচ্ছে একটা। যেহেতু আমরা এটা 1 আওয়ারে ক্যান্ডেল সিলেক্ট করেছি, তার মানে এক একটা ক্যান্ডেল 1 আওয়ারে, তাহলে এই যে যে মুভমেন্টগুলো আছে এইসব। তো হ্যালো বন্ধুরা, আপনাদেরকে স্বাগত আমার ট্রেডিং ইউটিউব চ্যানেলে। তো আপনারা যদি আমার ট্রেডিং ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন, তো গিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনে অলে ক্লিক করে যেতে বলবেন না। তো এর আগে আমি একটা ভিডিও ছেড়েছিলাম, ভিডিওটা হচ্ছে ট্রেডিং ভিউ কি করে বেসিক টু অ্যাডভান্স ইউজ করতে হবে। যদি আপনারা ওই ভিডিওটা না দেখে থাকেন, গিয়ে দেখে নেবেন। তো আজকে আমাদের যে টপিকটা হচ্ছে সেটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। এই টপিকটা শেখার জন্য অনেক 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 ট্রেডারে 2 থেকে 3 বছর চলে যায়, যেটা আজকে আমি আপনাদেরকে শেখাবো এই বইটা থেকে, টেকনিক্যাল অ্যানালাইসিস। যেটা যেটা আমি এমনভাবে ডিজাইন করেছি, যদি আপনি নতুন হয়ে থাকেন, বেসিক আপনাদের কোনো নলেজ নেই, তো আপনারা বুঝতে পারবেন। তো যে টপিকটার নাম হচ্ছে প্রাইস অ্যাকশন। প্রাইস অ্যাকশন, তো এই টপিকে আমি আপনাদেরকে বোঝাবো মার্কেটের প্রাইস কি করে কাজ করে, মার্কেটের ট্রেন্ড কিভাবে তৈরি হয়, বা মার্কেটে কটা ট্রেন্ড আছে। দেখুন, টেকনিক্যাল অ্যানালাইসিসের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে প্রাইস অ্যাকশন। আর প্রাইস অ্যাকশনের আন্ডারে অনেক কিছু পড়ে, যেটা আমাদের ক্যান্ডেল স্টিক পড়ে, মার্কেট স্ট্রাকচার পড়ে, ক্যান্ডেল স্টিক প্যাটার্ন, চার্ট প্যাটার্ন, তারপরে আমাদের ট্রেড লাইন, এক্সটেনশন লাইন, তারপরে ভলিউম। এছাড়াও 5-6টা মূল টপিক পড়ে, যেটা আজকে আমরা ডিসকাস করব। তো আপনারা যদি এই ভিডিওটা সম্পূর্ণ দেখে নেন, তাহলে আপনাদের প্রাইস অ্যাকশন বেসিক টু অ্যাডভান্স অল ক্লিয়ার হয়ে যাবে। আর আপনারা বুঝতে পারবেন মার্কেটের যে স্ট্রাকচার আছে, বা মার্কেটের যে প্রাইস, সেটা কিভাবে কাজ করে, বা এটা আমাদের কি করে ব্যবহার করে আমরা টেম নিতে পারি। তো গাইস, চলো যাওয়া যাক আমাদের ডিসপ্লেতে, যেখানে গিয়ে আপনাদেরকে প্রাইস অ্যাকশনের ক্লাসটা করে নিই। যদি আপনার কাছে এখন টাইম না থাকে, তাহলে ভিডিওটাকে লাইক করে ছেড়ে দিন। আর এই ভিডিওটা পরে একটা নোট নিয়ে পুরাটা আপনি একটা নোট করে নেবেন, কারণ এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আর ইম্পর্টেন্ট। আর না হলে এই ইউটিউবে এটা অ্যাভেলেবেল থাকবে, আপনি যখন মন তখন দেখতে পারবেন। তো বাই দ্য ওয়ে, আমি বলে দিচ্ছি, আমার নাম হলো পাপাই, আমি 4 বছর থেকে ট্রেডিং করছি। তো অনেক নলেজ, অনেক এডুকেশন নেওয়ার পর এবং অনেক এক্সপিরিয়েন্স, 3 বছরের এক্সপিরিয়েন্স নেওয়ার পর আজকে আমি ভিডিওটা তৈরি করছি প্রাইস অ্যাকশন। তো এটা প্রাইস অ্যাকশনের মাস্টার ক্লাস হবে। তো যাওয়া যাক আমাদের ডিসপ্লেতে আর শেখা যাক প্রাইস অ্যাকশন। চলো ভাই, আজকের যে টপিকটা প্রাইস অ্যাকশন, সেটা একদম ক্রিস্টাল ক্লিয়ার করে বুঝিয়ে দেবো। তো প্রথমত আমাদেরকে দেখতে হবে প্রাইস কাকে বলে। সবাই বলে প্রাইস অ্যাকশন শিখো, প্রাইস অ্যাকশন। তো প্রাইস অ্যাকশনে কি কি টপিক পড়ে সেটা আমরা পরে ডিসকাস করবো একে একে। তো প্রথমত আমরা দেখবো প্রাইস কাকে বলে। ঠিক আছে, তো প্রাইস দেখো, প্রাইসের বিহেভিয়ারকে আমরা প্রাইস অ্যাকশন বলি। এবার এই প্রাইসের বিহেভিয়ারটা কি? তো দেখো, প্রাইসের বিহেভিয়ার বলতে আমরা যে কোনো একটা চার্টে চলে এলাম, ঠিক আছে, যে কোনো একটা চার্টে আসার পর তোমরা দেখতে পাচ্ছ এইখানে যে এই লাল লাল সবুজ যেগুলা, এগুলাকে আমরা ক্যান্ডেল বলি। এর সম্পর্কেও আজকে এই ভিডিওয়ে আপনাদের সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। তো এটা দেখতে পাচ্ছ, এখান থেকে উপরে গিয়েছে, আবার নিচে এসেছে, আবার উপরে যাচ্ছে, তো আবার নিচে আসছে, নিচে আসার পর উপরে যাচ্ছে। এই যে সব ক্যান্ডেলগুলো তৈরি হচ্ছে না, একটা যে প্যাটার্ন তৈরি করছে, যেসব প্যাটার্ন, কোনো ক্যান্ডেলটা ছোট, কোনো ক্যান্ডেলটা বড়, তো এইটাকে আমরা প্রাইসের বিহেভিয়ার বলি। তো এইটা স্টাডিকেই আমরা প্রাইস অ্যাকশন বলি, মানে চার্টের স্টাডিকে আমরা প্রাইস অ্যাকশন বা মার্কেট স্ট্রাকচার এরকম বলি। তো দেখো, যে প্রাইসের প্যাটার্ন তৈরি হচ্ছে বা প্রাইসের যে বিহেভিয়ারটা, সেটা ডিপেন্ড করে দুটো জিনিসের ওপর। তো দুটো জিনিসটা হচ্ছে, চলো আমরা আবার চলে যাই যেখানে ছিলাম সেখানে। তো আসার পর তো দেখতে পাচ্ছ এখানে প্রাইস অ্যাকশন যদি আপনি শিখতে পারেন, তো ভালো ভালো ট্রেন্ড এখান থেকে ধরতে পারবেন। আর এখান থেকে ডাইরেক্ট এতটা মানে মার্কেট কীভাবে করে সেগুলো মানে চার্টকে ভালোভাবে স্টাডি করতে পারবেন। ঠিক আছে, তো এটা আমি ডিলিট করছি। তো আমরা চলে যাই যেখানে আমরা ছিলাম, আমাদের ওই পেজটায় চলে যাই। দাঁড়ান, এক মিনিট বন্ধুরা, আমরা চলে যাই। এক একটা পয়েন্ট করে আপনাদেরকে বোঝাবো কি করে আমরা প্রাইস অ্যাকশন বুঝতে পারবো।
আপনারা যদি নোট নোট নিয়ে বসেন বা ভিডিওটাকে বারবার দেখেন তাও আপনারা বুঝতে পারবেন, কারণ কথা হচ্ছে একবার না দেখলে আরেকবার করতে পারবেন। আমি ওইভাবে এটা ডিজাইন করেছি, তো ঠিক হয়ে গেছে। এবার দেখুন, ওকে, ডান। এবার দেখুন, আমরা যেটা বললাম, যেসব প্যাটার্ন তৈরি হয় বা যেসব প্রাইস বিহেভিয়ার করে তাদেরকে আমরা প্রাইস অ্যাকশন বলি, ঠিক আছে। এর প্রাইস অ্যাকশন নির্ভর করে দুটো জিনিসের উপর। প্রাইস নির্ভর করে এক, অর্ডারের ওপর, আর দুই, ট্রেডার সাইকোলজিক্যাল ওপর। এবার এই দুটো কি, এই দুটোকে আমি ড্রয়িং করে বোঝাচ্ছি, আপনারা বুঝতে পারবেন। তো ধরে নিন এইটা একটা রেজিস্ট্যান্স জোন, রেজিস্ট্যান্স সাপোর্ট সব ক্লিয়ার হয়ে যাবে এই ভিডিওটাতে, শুধু একটু ওয়েট করবেন আর ভিডিওটা দেখতে থাকবেন। তো এটা ভেবে নিন একটা রেজিস্ট্যান্স জোন, মার্কেট এরকম করে আসছে, ঠিক আছে, আপ ট্রেন্ড আসছে, আসার পর এখানে কিছুক্ষণ টাইম স্পেন্ড করলো, টাইম স্পেন্ড করার পর মার্কেট নিচে চলে এলো। এবার দেখুন এই জায়গাটায় কি হলো, মার্কেট নিচে কেন এলো বা মার্কেট কেন উপরে গেলও না। তো এখানে দুটো জিনিস করে প্রাইসকে, একটা হচ্ছে অর্ডার, আরেকটা হচ্ছে ট্রেডার সাইকোলজি, যেটা আমরা বললাম প্রাইস অ্যাকশনে এই দুটো ইম্পর্টেন্ট রোল ফলো করে। তো অর্ডার, তো এই যে পজিশনটা আছে, এইখানে যে পজিশনটা আছে এখানে অর্ডার। এটা আপনারা যদি না জেনে থাকেন, মার্কেটে দুটো টিম থাকে, একটা হচ্ছে বায়ার, একটা হচ্ছে সেলার। এবার বায়ার বলতে, যদি মার্কেট যারা যারা উপরে নিয়ে যায়, যদি বায়ারটা জিতে যায় তো মার্কেট ওপরে যাবে, যাকে আমরা বুলিশ বলে থাকি। আর দ্বিতীয়টা হচ্ছে সেলার, এই সেলারটা যদি জিতে যায় মার্কেট নিচে চলে যাবে, যাকে আমরা বেরিস বলে থাকি। তো যে যদি বায়াররা জিতে যায় মার্কেট উপরে যাবে, আর সেলাররা জিতলে মার্কেট নিচে আসবে। তো এই জায়গাটায় কি হয়েছে, এই জায়গাটায় অর্ডার, কার অর্ডার বেশি আছে এখানে, মার্কেট যে নিচে গিয়েছে তো কার অর্ডার বেশি আছে। তো আপনারা ভালো করে বুঝলে এখানে সেলারের অর্ডার বেশি আছে, তাই মার্কেট নিচে চলে গেছে। তো এখানে যদি বায়ারের অর্ডার বেশি থাকতো তাহলে মার্কেট উপরে চলে যেত, ঠিক আছে, এরকম করে উপরে চলে যেত, কিন্তু সেটা উপরে যায়নি। তো এইটা কি হয়েছে, আমাদের এখানে সেলার জিতে গেছে তাই মার্কেট নিচে চলে গেছে। আর দ্বিতীয় যেটা পয়েন্ট আছে সেটা হলো সাইকোলজিক্যাল অফ ট্রেডার। মানে দেখুন, এটা যে কোনো একটা চার্ট হতে পারে, যে কোনো একটা ইন্ডেক্সের চার্ট বা যে কোনো একটা স্টকের চার্ট, যেটা আপনি দেখছেন 15 মিনিট বা 5 মিনিটে বা যে কোনো মিনিটে দেখছেন। সেম টাইমেই আপনার মতন লাখ লাখ লোকও এই চার্টটা দেখছে ট্রেন্ড নেওয়ার জন্য। তো ওদের কি হবে, কেউ কেউ বলবে যে এখান থেকে মার্কেট উপরে যাবে, ঠিক আছে, আবার কেউ বলবে এখান থেকে মার্কেট নিচে যাবে। মানে এখানে কেউ বাইং অর্ডার লাগাবে, আবার কেউ সেলিং অর্ডার লাগাবে, কেউ বাইং অর্ডার এম করে লাগাবে, আবার কেউ সেলিং অর্ডার লাগাবে। তো যার অর্ডার বেশি হবে মার্কেট সেই দিকে চলে যাবে। মানে বেশিরভাগ ট্রেডার সাইকেলে ট্রেডারটা বেশিরভাগ ট্রেডার যেই দিকে চাওয়াবে, মার্কেট যে ওপরে নিয়ে যেতে চাবে তো মার্কেট ওপরে যাবে, মার্কেট যদি নিচে যেতে চায় তাহলে মার্কেটকে নিচে নিয়ে যেতে হবে। মানে ট্রেডারের যে সাইকোলজিক্যাল আছে, ঠিক আছে, মার্কেটটা এরকম এরকম করে এলো, এই জায়গায় এসে এখান থেকে এরকম করে নিচে চলে গেল। এর মানে হচ্ছে এই যে পয়েন্টটা, এই পয়েন্টে ট্রেডারের সাইকোলজিক্যাল কি বলছে, মানে ওরা যদি মনে করে যে এই যে রেজিস্ট্যান্স জোনটা আছে সেটা স্ট্রং একটা রেজিস্ট্যান্স জোন, যেটাকে ট্রেডাররা ব্রেক করতে পারবে না, তাহলে বেশিরভাগ ট্রেডারের সাইকোলজি বলছে এই রেজিস্ট্যান্স জোনটা হচ্ছে স্ট্রং রেজিস্ট্যান্স জোন, যেটা ব্রেক করতে পারবে না, তাই মার্কেটকে এখান থেকে নিচে নিয়ে যেতে হবে। কিন্তু যদি বেশিরভাগ ট্রেডাররা মনে করে যে এই রেজিস্ট্যান্স জোনটা অতটা স্ট্রং নয়, তাহলে এই রেজিস্ট্যান্স জোনটাকে মার্কেট ব্রেক করে মার্কেট উপরে চলে যাবে। মানে ট্রেডারের সাইকোলজিক্যাল এখানে খুব গুরুত্বপূর্ণ। আর কি পরিমাণ এখানে অর্ডার লাগছে, বায়ার বা সেলার কি পরিমাণ অর্ডার দিচ্ছে তার উপর নির্ভর করে। এবার দেখুন, এইখানে যে এই এই পয়েন্টটাই আমি বারবার কেন ড্র করছি আপনাদের বোঝার জন্য। তো এই যে পয়েন্টটা আছে এখানে কি হবে, আমি যেটা বললাম, র্যান্ডম বাইং ও র্যান্ডম সেলিং। মানে হয়তো আপনি বাইং করছেন বা কেউ সেলিং করছে, এরপরে কি তৈরি হচ্ছে, এরপরে একটা প্যাটার্ন তৈরি হচ্ছে। তো প্যাটার্ন তৈরির ফলে কি হচ্ছে, যে কোনো একটা বুলিশ প্যাটার্ন বা বেরিস প্যাটার্ন তৈরি হচ্ছে। আর এই ক্যান্ডেলগুলো দেখেই আমরা ট্রেন্ড নিচ্ছি, যে এখানে বেরিস ট্রেন্ড নিয়েছে তার প্রফিট হয়ে গেছে, আর যে দেখা গেলো বুলিশ নিয়েছে তার স্টপ লস কেটে গিয়েছে এবং তার লস হয়ে গিয়েছে। তো এর ফলে এই প্যাটার্ন তৈরি হয়, আর একেই আমরা প্রাইস অ্যাকশন বলি। এটা আপনি যদি চার্টে দেখেন, চার্টে আমরা বেসিক্যালি প্রধানত ক্যান্ডেল স্টিক ইউজ করেই, ক্যান্ডেল স্টিক দেখেই আমরা ট্রেন্ড নিয়ে থাকি।
তারপরে আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স দেখি, তো ক্যান্ডেলস্টিক ইম্পর্টেন্ট। তো এইভাবেই আমাদের প্যাটার্ন তৈরি হয়। তো আপনারা যদি না বুঝতে পারেন তাহলে এই ভিডিওটা করার আমার কোনো মানে হয় না। তো আপনাদেরকে আরেকবার বুঝিয়ে দিচ্ছি, প্রাইজের বিহেভিয়ারকে আমরা প্রাইস অ্যাকশন বলি, ঠিক আছে। প্রাইস অ্যাকশন নির্ভর করে দুটো জিনিসের উপর, একটা হচ্ছে অর্ডার আর একটা হচ্ছে সাইকোলজিক্যাল অফ ট্রেডার। তো এখানে একটা জোন আছে, তো বেশিরভাগ ট্রেডার এখানে এসে একটু টাইম পাস করার পর যদি ট্রেডার চায় যে এইখানে যে জোনটা, এখানে যে এটা আছে, এখানে কি পরিমাণ অর্ডার লাগছে। এর অর্ডার বলতে কাদের অর্ডার, বাইং আর সেলিং, মানে বায়ারদের অর্ডার না সেলারদের অর্ডার। যদি বায়ারদের অর্ডার লাগে তাহলে মার্কেট ওপরে যাবে, ঠিক আছে। আর যদি সেলারের অর্ডার লাগে তাহলে মার্কেট নিচে যাবে। তো এইখানে কি হলো, আর ট্রেডারের সাইকোলজিক্যাল ছিল এই জায়গাটা, যে রেজিস্ট্যান্স জোনটা আছে সেটা একটা স্ট্রং রেজিস্ট্যান্স জোন, যেটাকে ব্রেক করে মার্কেট ওপরে যেতে পারবে না। তাই মার্কেট এখান থেকে কি করলো, মার্কেট এখানে কিছুক্ষণ টাইম স্পেন্ড করার পর মার্কেট নিচে চলে এলো। আর এইখানে এর ফলে কি হলো, যে বাইং আর সেলিং হওয়ার পর দুজনের যে ওয়ার হলো, তার ফলে র্যান্ডাম বাইং ও সেলিং হলো, ঠিক আছে। র্যান্ডাম বাইং ও সেলিং এর ফলে তৈরি হলো আমাদের প্যাটার্নের, কোন প্যাটার্ন, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। তো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আমরা এই পজিশনে এসে, এই সাপোর্ট জোনে এসে এখানে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখলাম, এখানে কোনো ক্যান্ডেলস্টিক বুলিশ বা বেরিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখে আমরা ট্রেড নিলাম, একেই আমরা প্রাইস অ্যাকশন বলি। তো আই থিঙ্ক বুঝে গেছেন যে প্রাইস অ্যাকশন কিভাবে কাজ করে আর প্রাইস অ্যাকশন কাকে বলি আমরা। সরি। তো আমাদের এবার যাবো সেকেন্ড পয়েন্টে। তো এটা ডিলেট করলাম। আমাদের সেকেন্ড যেটা পয়েন্ট আছে সেটা হলো মার্কেট স্ট্রাকচার। দাঁড়ান, সেকেন্ড যেটা পয়েন্ট আছে সেটা হলো আমাদের মার্কেট স্ট্রাকচার। তো মার্কেট স্ট্রাকচার মানে আমরা মার্কেটে কি কি ট্রেন্ড দেখতে পাই বা কি কি আমরা ট্রেড নিয়ে থাকি, ঠিক আছে। মার্কেট যেটা স্ট্রাকচার আছে সেটা দুই রকমের হয়, একটা হচ্ছে ট্রেন্ডিং মার্কেট স্ট্রাকচার আর একটা হচ্ছে সাইডওয়েজ মার্কেট স্ট্রাকচার। এবার ট্রেন্ডিং মার্কেট স্ট্রাকচারে আমাদের দুটো পড়ে, সেটা হচ্ছে আপ টেন আর ডাউন টেন। একটু টেনে নিচ্ছে এইদিকে আমরা বোঝার জন্য। আচ্ছা আচ্ছা, ওকে ওকে, এবার দেখুন, ট্রেন্ডিং যেটা মার্কেট স্ট্রাকচার পড়ে আমাদের, সেটা দুই রকমের হয়, একটা হচ্ছে আপ টেন মানে উপরে যাওয়া মার্কেট, আর একটা হচ্ছে ডাউন টেন। এবার দেখুন, আপ টেন আর ডাউন টেন এই যে ট্রেন্ডিং মার্কেট স্ট্রাকচারে আছে, সেইখানে আমরা মানি মানে পয়সা ইনকাম করতে পারি। কিন্তু এই যে সাইড বেস মার্কেট স্ট্রাকচার আছে, মানে না উপরে যাবে না নিচে যাবে, একটা বক্সের এতে আটকে থাকবে। এখানে আপনি বাইং করুন বা সেলিং করুন, আপনার পয়সা চলে যাবে। তো আপনাকে সবসময় চেষ্টা করতে হবে সাইড বেস মার্কেট স্ট্রাকচার থেকে দূরে থাকার। তো আমি বলবো কিভাবে আপনি মার্কেট স্ট্রাকচার আইডেন্টিফাই করতে পারবেন। এবার দেখুন, ট্রেন্ডিং যেটা আপ টেন আছে মানে মার্কেট ওপরে যাচ্ছে, আপে যাচ্ছে, ঠিক আছে। তো এই যদি আমি এই ট্রেনকে নিজের ফ্রেন্ড করতে পারেন, ট্রেন ইউজ ইউর ফ্রেন্ড, মানে ট্রেনকে যদি নিজের বন্ধু করতে পারেন তাহলে আপনি পয়সা ইনকাম করবেন। মানে আপ ট্রেন যাচ্ছে আর আপনি আপ ট্রেন্ডের ট্রেন নিয়েছেন, তাহলে আপনি ট্রেন্ডের সঙ্গে আছেন, তো পয়সা তৈরি হবে। আর ডাউন ট্রেন মানে মার্কেট নিচে যাচ্ছে, আর যদি ট্রেনকে ডাউন ট্রেন্ডের দিকে আপনি ট্রেন নিয়ে থাকেন তাহলে আপনার পয়সা তৈরি হবে, কারণ আপনি ট্রেন্ডের সঙ্গে আছেন। মানে বিগ প্লেয়াররা যেদিকে মার্কেটকে নিয়ে যাচ্ছে, যারা 50 কোটি 100 কোটি 20 লাখ 40 লাখ 50 লাখ এরকম যারা ট্রেড করছে, আপনি তাদের সঙ্গে আছেন, মার্কেটের ট্রেন্ডের সঙ্গে আছে, তাহলে আপনি তাদের সঙ্গে কিছু পয়সা ইনকাম করতে পারবেন। কিন্তু আপনি যদি ট্রেন্ডসের এগেনস্টে যান তাহলে আপনি পারবেন না। আর সাইড বেস মার্কেটে আমরা যতই পয়সা থাকুক, আপনি যতই বড় প্লেয়ার হোক না কেন, আপনি সাইড বেস মার্কেটে ইনকাম করতে পারবেন না। সাইড বেস মার্কেট হয় আপনার পয়সা নিয়ে নিয়ে যাওয়ার জন্য, মার্কেটে সবচেয়ে বেশি পয়সা হারায় আপনার সাইড বেস মার্কেটে। তো আপনাকে সাইড বেস মার্কেট থেকে দূরে থাকতে হবে। তো আমরা দেখবো ওটা আপ টেন ডাউন টেন কাকে বলে, কিভাবে আপ টেন ডাউন টেন হয়। তারপরে আমরা আসবো এই পয়েন্টে আসবো, ঠিক আছে। তার আগে আমাদের সাইড আপ টেন ডাউন টেন কী করে হয় সেটা দেখতে হবে। তো আপ টেন ডাউন টেন দেখার জন্য আমি নিচে একটা ড্র করেছি, চলুন। এবার দেখুন, প্রথমত মার্কেট স্ট্রাকচারে কী কী হয় আপনারা বুঝে গেছেন যে ট্রেন্ডিং মার্কেট আর সাইড বেস মার্কেট হয়। তো ট্রেন্ডিং মার্কেটে আপ টেন আর ডাউন টেনে আমরা পয়সা ইনকাম করতে পারবেন। তাছাড়া সাইড বেসে আপনাদের কোনো হবে না, ইনকাম হবে না, এখানে আপনার পয়সা নিতে আসে মার্কেট, সরি।
এবার দেখুন, যেটা আপটেন মার্কেট আছে সেখানে আমাদের দেখতে হয় হায়ার হাই আর হায়ার লো। এটা হায়ার হাই হায়ার লো মানে কি, মানে দেখুন মার্কেট আপটেন গেলেও কখনো এই রকম ডাইরেক্ট আপ যাবে না, আর ডাউনে গেলেও কখনো এই রকম ডাউন আসবে না। মার্কেট কাজ করে সমুদ্রের ঢেউয়ের মতন। সমুদ্র ঢেউয়ের মতন মানে একবার উপরে যাবে নিচে আসবে, হায়ার হাই হায়ার লো, হায়ার হাই হায়ার লো, হায়ার হাই হায়ার লো, হায়ার হাই হায়ার লো, হায়ার হাই। তো এইভাবে ঢেউ তৈরি করবে, আর নিচে গেলে লোয়ার হাই লোয়ার লো লোয়ার হাই, লোয়ার লো লোয়ার হাই, লোয়ার লো লোয়ার হাই, লোয়ার লো লোয়ার হাই, এইভাবে ঢেউয়ের আকারে যাবে। ঠিক আছে, এবার দেখুন আপ ট্রেন্ডে যেটা আছে সেখানে আমাদেরকে হায়ার হাই আর হায়ার লো দেখতে হয়। তো এইখানে মনে রাখবেন আপ ট্রেন্ডে আপনার যেটা হায়ার লো আছে সেটা কোনো সময় ভাঙবে না, প্রতিবার এটা আপ যেতে থাকবে। আর এখানে প্রতিবার যে হায়ার হাই আছে সেটা প্রতিবার ওপরে তৈরি হবে, মানে এর চাইতে এইখানের চাইতে এইটা দেখুন উপরে আছে, তারপরে এইখানের চেয়ে এইটা দেখুন উপরে আছে। তো আপনারা বুঝে গেছেন যেখানে আমি কি বলতে চেয়েছি। আমি বলতে চাইলাম যে হায়ার হাই আর হায়ার লো ক্রিয়েট করবে, যেখানে হায়ার লো ভাঙবে না, প্রতিবার হায়ার লো থাকবে কিন্তু হায়ার লোকে মার্কেট ভাঙতে পারবে না। আর হায়ার হাই প্রতিবার নতুন তৈরি হবে। ঠিক আছে, তো দ্বিতীয় যেটা আছে আমাদের যেটা ডাউন টেন, সেখানে আমরা লোয়ার হাই আর লোয়ার লো দেখতে হবে, লোয়ার হাই আর লোয়ার লো দেখতে হবে। তো এখানে আপনাদের যেটা লোয়ার হাই আছে, লোয়ার হাই ভাঙবে না, মানে লোয়ার হাই আপনাদের একই হয়ে থাকবে প্রতিবার। দেখুন এই এর চাইতে এখানে লোয়ার হাইয়ের চাইতে এই লোয়ার হাই একটু নিচে আছে, এটা চাইতে এটা নিচে আছে, কিন্তু এখানে লোয়ার লো প্রতিবার ভাঙবে। এই যে লোয়ার লোটা আছে এখান চেয়ে এখানে লোয়ার লোটা নিচে, এর চাইতে এটা নিচে, মানে নতুন নতুন লোয়ার লো তৈরি করবে কিন্তু লোয়ার হাই ভাঙবে না। এইভাবে আমাদের ডাউন টেন কন্টিনিউ হতে থাকবে। তো আমাদের যেটা সাইড ওয়েজ মার্কেট আছে, সাইড ওয়েজ যেটা মার্কেট আছে সেটা দেখুন। সাইড ওয়েজ মার্কেট বলতে যেটা আমাদেরকে আইডেন্টিফাই করা খুব দরকারি, কারণ এই মার্কেট আমাদের টাকা নিতে নাই, টাকা দিতে নয়, টাকা নিতে আসে। এখান থেকে আপনি যত পারবেন দূরে থাকবেন। সাইড ওয়েজ মার্কেটে যতই টাকা থাকুক আপনার টাকা তৈরি হবে না। তো সাইডওয়েজ মার্কেট কি হয়, সেম লো আর সেম হাই থাকে। যখন আমরা চার্ট দেখে মনে হবে যে আপনার হায়ার হাই হায়ার লো বা লোয়ার হাই বা লোয়ার লো হচ্ছে না, মানে কোনো নির্দিষ্ট ডিরেকশন নাই, কোনো নির্দিষ্ট দিক নেই, তার মানে আপনাদেরকে বুঝে নিতে হবে মার্কেট এখন সাইডওয়েজ আছে, ওই মার্কেট থেকে দূরে থাকাই ভালো। মানে মার্কেট একটা বক্সের ভেতরে চলে যাবে। ঠিক আছে, চলে যাবে, এই বক্সের ভেতরে কন্টিনিউ করতে হবে। এবার এখানে যদি আপনি বাইংও করেন বা সেলিংও করেন তো এখানে আপনার পয়সা হবে না। তো এবার আমরা যাব ওপরে যে টপিকটা আমরা একটুখানি ছেড়ে এসেছিলাম সেইটা। তো এখানে আমরা আপ টেন ডাউন টেন আর সাইডওয়েজ মার্কেট কী করে ক্রিয়েট হয়, কী করে তৈরি হয় সেটা বুঝে গেলাম। তো এবার আমরা যাব ওপরে যেখানে আমরা ছেড়ে এসেছিলাম, সেটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। তো এইটা আপনারা দেখলেন যে ট্রেন্ডিং মার্কেট দুই রকমের হয়, মানে মার্কেট স্ট্রাকচার দুই রকমের হয়, ট্রেন্ডিং যেটা আপ টেন ডাউন টেন, আর একটা হচ্ছে সাইডওয়েজ। ঠিক আছে, এবার এইটা যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা দেখুন। এবার ইম্পর্টেন্ট পয়েন্ট বলতে এইখানে যেটা আমাদের বলা হয়েছে সেটা হচ্ছে সাইডওয়েজ মার্কেট আর ট্রেন্ডিং মার্কেট দুইজনা একের ওপরের মধ্যে ইন্টারচেঞ্জ হতে থাকে। ইন্টারচেঞ্জ মানে এরা একে অপরে চেঞ্জ হতে থাকে, মানে মার্কেট কন্টিনিউ আপ ট্রেন্ডে থাকবে না, কন্টিনিউ সাইডওয়েজ হয়ে থাকবে না, আবার কন্টিনিউ ডাউন ট্রেন্ডে থাকবে না, মানে এরা একে অপরের মধ্যে ইন্টারচেঞ্জ হতে থাকবে। ইন্টারচেঞ্জ মানে আপ টেন থেকে ডাউন সাইডওয়েজ হতে পারে, সাইডওয়েজ থেকে ডাউন টেন হতে পারে, আবার ডাউন টেন থেকে আপ টেন হতে পারে। এইভাবেই একে অপরের মধ্যে ইন্টারচেঞ্জ হতে থাকে। মার্কেট কোনো সময় একটা ফেজে বেশিক্ষণ থাকবে না, যতক্ষণ থাকবে আপনাকে সেই ভেবে কাজ করতে হবে। কিন্তু যখনই চেঞ্জ হয়ে যাবে আপনাকে ধরে নিতে হবে মার্কেটের ট্রেন্ড যেটা ছিল সেটা চেঞ্জ হয়ে গেছে। তো দেখুন প্রধানত তিনটি কারণে আমাদের মার্কেটে যেটা আছে সেটা চেঞ্জ হতে পারে। একটা হচ্ছে ব্রেক আউট, একটা হচ্ছে ব্রেক ডাউন, একটা হচ্ছে ট্রেডার সাইকোলজি। এবার ব্রেক আউট মানে কি, ধরুন মার্কেট ডাউন টেন চলছিল, ঠিক আছে, ডাউন টেন চলছিল, যে তাহলে মার্কেট সাইডওয়েজ হয়ে গেছে। এবার সাইডওয়েজ হওয়ার ফলে কোনো একটা টাইম আসবে যখন মার্কেট ওপরে বা নিচে ব্রেক আউট বা ব্রেক ডাউন করবে। ওপরে একটা টাইমে আসার পর এরকম করে যে ওপরের যে লেভেলটা ছিল, ঠিক আছে, এরকম যে লেভেলটা ছিল বা যে বক্সের মতন টানা হয়েছিল সেটা আমাদের ব্রেক আউট করে দিল, মানে মার্কেট এখানে ভেঙে মার্কেট এরকম ওপর দিকে চলে গেল।
মানে মার্কেট তার সাইড বেস ফেজ থেকে, যেটা সাইড বেস ফেজ চলছিল, দেখুন এখানে ডাউন টেন চলছিল, ডাউন টেন থেকে এখানে সাইড বেস ফেজ চলছিল, তারপর থেকে এখানে আপ টেন শুরু হলো, মানে ব্রেক আউট হওয়ার ফলে মার্কেট তার টেন চেঞ্জ করে দিল। সেম এরকমই ধরুন মার্কেট আপ টেন চলছিল, মার্কেট ডাউন টেন চলছিল সরি, তারপরে ব্রেকআউট ফেজে এলো, ব্রেকআউট চলছিল, একটা টাইম আসার পর মার্কেট তার নিচেকার যে সাপোর্ট আছে সেটা ভেঙে ডাউন টেন যেতে লাগলো। ঠিক আছে, এবারে এখানে দেখুন এখানে কি হচ্ছিল, এখানে হয়েছে এরকম যে মার্কেট এখানে ডাউন টেন তো চলছিল, ডাউন টেন চলার পর কিছুক্ষণ মার্কেট সাইড বেস হয়ে গিয়েছিল, সাইড বেস হয়ে গিয়েছিল, তারপরে নিজের যে সাপোর্টটা আছে সেটা ভেঙে মার্কেট তার ডাউন টেন কন্টিনিউ করতে লাগলো, মানে মার্কেট তার টেন চেঞ্জ করলো। তো ওপর দিকে যদি ভাঙে, যদি নিচে থেকে ওপরে ভাঙে তাকে আমরা ব্রেক আউট বলি, আর নিচে ভাঙলে তাকে আমরা ব্রেক ডাউন বলি। তো এইখানে এইটা আপনি বুঝতে পারলেন। তো আমাদের যেটা হচ্ছে ট্রেডার সাইকোলজি, সেটা সেটা হচ্ছে এরকম যে মার্কেট দেখা গেলো সাইড ওয়েস আছে, ঠিক আছে, সাইড ওয়েস আছে, কিন্তু কোনো একটা টাইম আসবে যখন মার্কেট ওপরে ব্রেকআউট বা নিচে ব্রেক ডাউন করবে। তো ধরুন এরকম করে এখানে ব্রেক ডাউন করলো, করার পর কিছুক্ষণ এখানে টাইম স্পেস করার পর মার্কেট ওপরে না গিয়ে মার্কেট নিচে চলে এলো, ও নিচে এসে এখানে এসে নিচে চলে গেল। তো এটা কেন হলো? তো এইখানে আমাদের নির্ভর করে ট্রেডার সাইকোলজি। তো ট্রেডার সাইকোলজিক্যাল মানে হচ্ছে এইখানে এই যে জোনটা তৈরি হলো, এই জায়গাটা যেখানে এটা ব্রেক আউট হয়েছে বটে, কিন্তু এটা ব্রেক আউট হয়েছে, মানে এইখানে ট্রেডারের সাইকোলজিক্যাল বলছে মার্কেটকে আমরা উপরে নিয়ে যাব না। বেশিরভাগ ট্রেডারের ধারণা এই যে রেজিস্ট্যান্স জোনটা আছে সেটা একটা সেটা ওরকম করে কাজ করে না, বা মার্কেটকে উপরে যেতে ইন্টারেস্টেড নয় বেশিরভাগ ট্রেডার, মার্কেটকে নিচে নিয়ে যেতে চায়। তো এখানে গিয়ে মার্কেট নিচে চলে এলো, তো নিচে এসে তার নেক্সট সাপোর্টে মার্কেট কিছুক্ষণ স্পেন্ড করলো, আর এখান থেকে নতুন সেলার অ্যাক্টিভেট হয়ে আবার মার্কেট নিচে চলে এলো। তো এইগুলাও মার্কেটে হয়, আপনাদেরকে দেখাবে ব্রেকআউট হয়েছে বা ব্রেকডাউন হয়েছে, কিন্তু এগুলো ফেক হয়ে আপনার স্টপ লস হান্ট করে মার্কেট চলে যেতে পারে। তো এটা নির্ভর করে ট্রেডার সাইকোলজিক্যালের উপর। আপনি যদি এই পর্যন্ত ভিডিওটা দেখে কিছু বুঝতে পেরেছেন বা কিছু নলেজ লাগছে, তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, কারণ এরকম ভিডিও এই চ্যানেলে আরও আসবে। আমি ছোটো ছোটো টপিক নিয়ে আলোচনা করব, আর প্রতিটা টপিকের ওপর ভিডিও আসবে। যদি আপনি কোনো কিছু জানতে ইচ্ছে হয় তো নিচে কমেন্ট করে দিন, তার সম্পর্কে ভিডিও চলে আসবে। তো আমি আপনাদের জন্য 60+ ভিডিও ভেবেছি, যেটা বেসিক টু অ্যাডভান্স হবে, একদম পুরোপুরি চার্টের উপর নির্ভর করে, না কোনো অ্যাপ্লিকেশনের মাধ্যমে, না কিছু, না কোনোর মাধ্যমে, অনলি চার্টে যেটা বোঝানো হবে। এরপরে এগুলো সব আপনাদেরকে চার্টে দেখানো হবে। তো এরকম, তো আই থিঙ্ক মার্কেট স্ট্রাকচার কি, মার্কেট কীভাবে কাজ করে, কীভাবে স্ট্রাকচার চেঞ্জ হয়ে যায় সেটা বুঝতে পারলেন। তো এবার দেখুন আমাদের যেটা নেক্সট পয়েন্ট আছে, যে আমরা মার্কেট স্ট্রাকচার তো বুঝলাম, তো মার্কেট স্ট্রাকচার আমরা দেখবো কী করে আমরা দেখবো যে মার্কেট স্ট্রাকচার আপ আছে না ডাউন আছে বা সাইডওয়েজ আছে। তো এর জন্য আপনাকে চার্টে কী করে স্টাডি করা হয় সেটা শিখতে হবে। তো মার্কেটের স্টাডিকে আমরা মার্কেট স্ট্রাকচার বলি, ঠিক আছে। মার্কেট মানে চার্টের যে স্টাডিকে তাকে আমরা মার্কেট স্ট্রাকচার বলি। তো এটা আপনি যদি দেখতে চান, আপনাকে সবার আগে বিগার টাইম ফ্রেম থেকে দেখতে হবে। একটা কথাই আছে, যদি ছোট ছোট কিছু কাজ করো এক সময় সেটা বড় কাজে পরিণত হবে। ছোট ছোট অভ্যাস তোমাকে জীবনে অনেক উন্নতি করতে সাহায্য করবে, কিন্তু এখানে উল্টো। এখানে তুমি যদি বড় টাইম ফ্রেম থেকে দেখো, তাহলে তুমি ছোট টাইম ফ্রেমে গিয়ে ভালো করে ট্রেড নিতে পারবে। তার মানে তোমাকে বিগার টাইম ফ্রেম থেকে স্মলার টাইম ফ্রেম, তারপরে স্মলার টাইম ফ্রেম, তারপরে স্মলার টাইম ফ্রেম। তো দেখতে পাচ্ছ 1 ডে, 1 আওয়ার, 50 মিনিট, 15 মিনিট, এইভাবে তোমাকে গিয়ে মার্কেট স্ট্রাকচার দেখতে হবে। তো আমরা চলে যাচ্ছি যে কোনো একটা চার্টে, ওখানে গিয়ে আমরা মার্কেট স্ট্রাকচার কী করে দেখতে হয় সেটা ডিসকাস করব। তার আগে আমি এইখানে একটু বুঝিয়ে দিই আপনাদেরকে, তো আপনার বুঝতে অনেক সুবিধা হবে ওই চার্টে গিয়ে। তো ধরুন এটা একটা ক্যান্ডেল, এবার ক্যান্ডেল কি, ক্যান্ডেল লাল হলুদ লাল সবুজ কেন হয় এরকম, আমি এটাও ডিসকাস করবো এখানে ভিডিওতে। ধরুন এটা একটা ক্যান্ডেল, তো আপনারা যদি এর আগের আমার ভিডিওটা দেখে থাকেন, তো ওখানে আমরা ডিসকাস করেছি যে টাইম ফ্রেম কি। এই ভিডিও ডিসকাস করলে অনেক ভিডিওটা বড় হয়ে যাবে, আর আপনাদের টাইম নষ্ট করতে আমার ইচ্ছা নয়। কারণ কথা হচ্ছে আমি এডুকেশন ভিডিও বানাতে চাচ্ছি, কোনো এন্টারটেনমেন্ট ভিডিও নয় যার মাধ্যমে আপনি কিছু শিখতে পারেন। তো দেখুন এখানে অনেকগুলো টাইম ফ্রেম আছে। তো আমি যদি এখানে 4 আওয়ার সিলেক্ট করি, তাহলে এটা 4 আওয়ারের ক্যান্ডেল। আর আমি যদি এটা 1 আওয়ার সিলেক্ট করি, তাহলে এটা 1 আওয়ারের ক্যান্ডেল, ঠিক আছে। তো আমি সিলেক্ট করলাম এটা 1 আওয়ারের ক্যান্ডেল, এটা 1 আওয়ারের ক্যান্ডেল। এবার দেখুন
আমি যদি এটা 1 আওয়ারের ক্যান্ডেল বলি, তাহলে মানে গ্রিন ক্যান্ডেল নিচে ওপেন হয় আর ক্লোজ হয় উপরে। এর মানে মার্কেট ওপেন হওয়ার পর থেকেই মার্কেটে সম্পূর্ণ কার দখল আছে? বায়ারের দখল আছে। বললাম মানে মার্কেট ওপেন হওয়ার পর থেকে মার্কেট কন্টিনিউ উপরে গিয়েছে। তো এখানে কারা রাজ করছে? এখানে আমাদের বায়াররা রাজ করছে, মানে বুলিশ। এই ক্যান্ডেলটা বুলিশ ক্যান্ডেল রাজ করছে। এবার দেখুন সেম আমাদের মাল্টি টাইম ফ্রেম কতটা ইম্পর্টেন্ট মার্কেট স্ট্রাকচার দেখার জন্য। এটা আমরা যদি এটা মিনিমাম যদি আমরা ধরি যে এইটা 15 মিনিটের ক্যান্ডেল, তাহলে আমাকে 1 আওয়ারে, এটা যেহেতু আমরা 1 আওয়ারের প্রথমে ক্যান্ডেল ধরেছিলাম, 1 আওয়ারের ক্যান্ডেল, 1 আওয়ারে একটা ক্যান্ডেল ছিল, কিন্তু আমরা যদি ধরি এটা 15 মিনিটের ক্যান্ডেল, তাহলে আমাদেরকে মিনিমাম এরকম ক্যান্ডেল কটা লাগবে? 4টে এরকম ক্যান্ডেল লাগবে। 4টে ক্যান্ডেল লাগবে, তবে আমাদের একটা 1 ঘন্টার ক্যান্ডেল তৈরি হবে। এবার যদি কন্টিনিউ 1 ঘন্টা মার্কেট উপরে গিয়েছে, তাহলে ভাবুন যে মার্কেট আজকে কি আছে? বুলিশ আছে। এটা আমি আপনাদেরকে চার্টে গিয়ে ভালো করে বোঝাচ্ছি। আমি হয়তো বুঝতে পারছি, আপনারা এখানে বুঝতে পারেননি। তো আমরা চার্টে চলে যাচ্ছি, যে কোনো একটা চার্টে, যে কোনো চার্টে, ঠিক আছে? তো আমার সব চার্টই আমি করে থাকি, যে কোনো চার্ট হলে হবে। এবার দেখুন আমরা চলে এসেছি ব্যাঙ্ক নিফটির চার্টে। ব্যাঙ্ক নিফটি চার্টে আসার পর আপনারা যদি দেখে থাকেন, তো এখানে আমি ডে সিলেক্ট করলাম। ডে সিলেক্ট করার পর বা আমি উইকলি সিলেক্ট করলাম, 1 সপ্তাহ চার্ট, মানে একটা ক্যান্ডেল 1 সপ্তাহ করে, ঠিক আছে? একটু বড় করে দিচ্ছি আপনাদের জন্য, নাহলে আপনারা বুঝতে পারবেন না। তো দেখুন আমি এখানে সিলেক্ট করলাম, এখানে আমি সিলেক্ট করলাম ওয়ান 1 সপ্তাহ করে সিলেক্ট করলাম, আর আমি চার্টটা করে নিয়েছি লাইন চার্ট। দেখুন এই ক্যান্ডেল থেকে চার্ট বা ট্রেডিং ভিউ যে ভিডিওটা আছে, এর আগের ভিডিওতে দিয়েছিলাম, ওটা সম্পূর্ণ দেখে নিন, তারপরে এই ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন। তো এখানে আমরা লাইন চার্ট করে দিলাম এবং 1 সপ্তাহ চার্ট সিলেক্ট করেছি, কারণ আমরা বিগার টাইম থেকে স্মলার টাইম ফ্রেমে যাব, ঠিক আছে? স্মলার টাইম ফ্রেমে যাব মার্কেট স্ট্রাকচার দেখার জন্য। তো ভালো করে দেখলে দেখুন এখানে আমরা লাইন চার্ট করেছি, লাইন চার্ট করার পর এখানে এক্সটেনশন লাইন নেওয়া হলো। তো নেওয়ার পরে এমকোয়ার যদি আমরা টানি, তো ভালো করে দেখলে বুঝতে পারবেন মার্কেট এখন আপ ট্রেন্ডে আছে। এবার আমরা এটাকে ক্যান্ডেল করে দিলাম, ঠিক আছে? এবার ক্যান্ডেল করে দেখুন এখানে কি হয়েছে। তো আমরা বিগার টাইম ফ্রেমে কি বুঝতে পারছি? বিগার টাইম ফ্রেমে বুঝতে পারছি মার্কেট এখান থেকে গিয়ে আবার এই ট্রেন লাইনে এসে সাপোর্ট নিয়ে আবার উপরে গিয়েছে, ঠিক আছে? ট্রেন লাইনের সাপোর্ট, যতবার ট্রেন লাইনের কাছে এসেছে মার্কেট সাপোর্ট নিয়ে পড়ে গেছে, মানে এই ট্রেন লাইন যেটা আছে, সেটা ইম্পর্টেন্ট। এবার এই ট্রেন লাইনটাকে যদি ব্রেক করে দেয়, তাহলে মার্কেট হয়তো এরকম করে নিচে আসতে পারে বা হয়তো উপরে যেতে পারে। তো আমরা যেটা বিগার টাইম ফ্রেমে, সেখানে আমরা দেখি যে মার্কেটের ডিরেকশন কোন দিকে আছে, মার্কেট কি আপ যাবে না মার্কেট ডাউন গিয়েছে। তো সেটা আমরা ভালো করে দেখতে পাই। তো এই ট্রেন লাইনটাকে মার্কেট রেসপেক্ট করেছে 1 বার, 2 বার, এখানে 3 বার, এখানে 4 বার। তো এইভাবে মার্কেট যতবার ট্রেন লাইনের কাছে এসেছে মার্কেট তাকে রেসপেক্ট করেছে, মানে এই ট্রেন লাইনটা খুব ইম্পর্টেন্ট। যতবার ট্রেন লাইনটাকে টাচ করবে, ততবার ওই ট্রেন লাইনটা তত স্ট্রং হবে। তো আমরা বিগার টাইম ফ্রেমে কি দেখলাম যে মার্কেট এখন আপ ট্রেন্ড যাচ্ছে। তো এটুকুনি বুঝে গেলেন। তো এরপরে আমরা যাব 15 মিনিটে, ঠিক আছে? 1 আওয়ারে গেলাম না, 15 মিনিটে, কেননা আমরা যদি এক একটা করে ডিসকাস করতে বসি তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো আমরা চলে গেলাম 15 মিনিটে, সরি। এবার দেখুন 15 মিনিটে যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি যে এইখানে করে এসে, ঠিক আছে, আমরা যে ট্রেন লাইনটা টেনেছিলাম, একটু বড় করে দিই নাহলে আমরা দেখতে অসুবিধা হবে। আমরা যে ট্রেন লাইনটা দেখেছিলাম সেটা মার্কেট অলরেডি ব্রেক করে দিয়েছে। তো ব্রেক করে দেওয়ার মানে কি হচ্ছে দেখতে পাচ্ছেন, ব্রেক করে দিয়ে এইখানে করে রিট্রেস নিয়ে মার্কেট ধীরে ধীরে নিচে আসছে। এবার হয়তো একবার টাচ করে মার্কেট নিচে চলে আসবে। তো এইভাবেই আপনি মার্কেটকে দেখতে পারবেন যে আপনার মার্কেটের স্ট্রাকচার কীভাবে তৈরি হচ্ছে। দেখুন আমি যদি চার্ট অ্যানালাইসিসের ভিডিও আনি, যে আমরা চার্টকে কী করে পড়বো, রিড করব, তার উপরে একটি ডেডিকেটেড ভিডিও লাগবে। একটা ভিডিওতে সব কিছু আলোচনা করা সম্ভব নয়। তাই আমি আপনাকে বেসিক যেটা নলেজ, যেটা আমরা কীভাবে যে মার্কেট স্ট্রাকচার দেখবো বিগার টাইম থেকে স্মলার টাইম ফ্রেমে, সেটা বলে দিলাম। এখানে একদম প্রপার চার্ট কীভাবে রিড করা হয় সেটা বলা হয়নি, ঠিক আছে?
কিন্তু আমরা যে বিগার টাইম ফ্রেম থেকে স্মলার টাইম তারপরে 15 মিনিট 5 মিনিট এইভাবে আমরা চার্ট দেখি মার্কেট স্ট্রাকচার দেখার জন্য, সেটাই আলোচনা করেছি। তো আমাদের যেটা নেক্সট পয়েন্ট আছে সেই পয়েন্টে আমরা চলে যাব। আচ্ছা 1 মিনিট, আমরা চলে যাই সেইখানে। তোমাদের অনেকগুলো পয়েন্ট বাকি আছে। এবার দেখুন আমরা কিভাবে মার্কেট স্ট্রাকচার অ্যানালাইজ করব সেটা তো বুঝে গেলাম। এবার আমরা দেখব যে আমাদের ট্রেন্ড আমাদের মার্কেট স্ট্রাকচার জানার দরকার কি, বা ট্রেন্ড যে কোন দিকে চলছে সেটা জানার দরকার কি। আমরা না জেনে যদি ট্রেন্ড করি তাহলে কি হবে, মানে ট্রেড যদি না জেনে নিই তাহলে কি হবে, বা প্রাইস অ্যাকশন এত ইম্পর্টেন্ট কেন। ঠিক আছে, এবার ভালো করে দেখুন, আই থিঙ্ক বুঝে গেছে। এবার এইখানে যেটা আমাদের বক্তব্য সেখানে হচ্ছে ইম্পর্টেন্ট অফ ইয়োর ট্রেন্ড, মানে ট্রেন্ডের এত ইম্পর্টেন্ট কেন। এবার দেখুন, যদি আপনি একটা কথা শুনে থাকবেন, ট্রেন্ড ইজ ইউর ফ্রেন্ড, মানে মার্কেট আপ গেলে বা মার্কেট ডাউন গেলে, ঠিক আছে, আপনি যদি মার্কেটের ট্রেন্ডের সঙ্গে ট্রেন্ড নেন তাহলে আপনার পয়সা তৈরি হবে। আপ গেলে আপ ট্রেন্ডে যদি ট্রেন্ড নেয়, বা আপনি যদি আপনার ট্রেন্ডকে ফ্রেন্ড বানাতে পারেন তাহলে আপনার পয়সা তৈরি হবে। বা আপনার যদি নিচে আসে, ডাউন ট্রেন্ড আসে, আপনি ওই সময় ডাউন ট্রেন্ডের ট্রেন্ড নিয়েছেন তাহলে আপনার টাকা চলে আসবে। কিন্তু আপনার ট্রেন্ড যদি আছে আপ, কথাটা বুঝুন, এখানে আপনার ট্রেন্ড আছে আপ কিন্তু আপনি নিয়েছেন নিচের ডাউন সাইডের ট্রেন্ড নিতে, তো এখানে কি আপনার পয়সা তৈরি হবে? বা আপনার ট্রেন্ড আছে ডাউন, আপনি নিয়েছেন ওপর সাইডে ট্রেন্ড, তো এখানে কি আপনার পয়সা তৈরি হবে? না, এই দুটো জায়গায় আপনার পয়সা মারা যাবে, মানে আপনার পয়সা চলে যাবে। তো এই জন্য কখনো ট্রেন্ডের এগেনস্টে ট্রেড নেওয়া যাবে না। নো, ট্রেন্ডের এগেনস্টে ট্রেড নেওয়া যাবে না। তাই আমাদেরকে মার্কেটে যে ট্রেন্ড চলছে সেটা জানা খুব দরকার। আর ট্রেন্ডের সঙ্গে ট্রেন্ড নিলে, যদি আপ ট্রেন্ড যায়, আপনি যদি আপ ট্রেন্ডেই ট্রেন্ড নিয়ে থাকেন তাহলে আপ ট্রেন্ড যদি যায় আর আপনি আপ ট্রেন্ডেই ট্রেন্ড নিয়েছেন তাহলে কি হবে, আপনার যে অ্যাকিউরেসি মানে আপনার যে 10 বার করলে 9 বার ঠিক হয় সেটা বেড়ে যাবে। এতে আপনার যে স্কিলটা আছে সেটাও ইমপ্রুভ হবে আর আপনার পয়সাও তাতে তৈরি হবে। ঠিক আছে, তো ট্রেন্ডের সঙ্গে ট্রেন্ড নিতে হবে, ট্রেন্ডের বিরুদ্ধে ট্রেন্ড নেওয়া যাবে না। আর দ্বিতীয় যেটা আছে, সাইড বেস মার্কেটকে সবসময় অ্যাভয়েড করতে হবে। সাইড বেস মার্কেটে ট্রেন্ড নেওয়া যাবে না। ট্রেন্ড নিলে আপনার পয়সা মারা যাবে। কারণ আমি বলছি সাইড বেস মার্কেটে আজ পর্যন্ত কেউ পয়সা ইনকাম করতে পারেনি। আপনাকে স্ক্যাল্পার হতে হবে আর আপনার ক্যাপিটাল অনেক হতে হবে। কারণ স্ক্যাল্পার খুব কম টাইমে পয়সা ইনকাম করে, ওদের কাছে টাইমটা খুব কম থাকে, ওরা দুটো একটা ক্যান্ডেল হলে ওরা ইনকাম করে। তো আই থিঙ্ক আপনারা নতুন, তো আপনারা এখন স্ক্যাল্পিং করতে যাবেন না। আমি বলবো আপনারা এখন স্টক ট্রেডিং করুন। স্টকে ইন্ট্রাডে করতে পারেন 2 বছর, তারপরে আপনারা যেতে পারেন। কিন্তু অপশন ট্রেডিংয়ে যাবেন না, অপশন ট্রেডিংয়ে গেলে আপনাদের পয়সা ক্যাপিটাল শেষ হয়ে যাবে, আপনাদের শেখার আগে আপনাদের ক্যাপিটাল শেষ। তো সাইডওয়েজ মার্কেটে ট্রেন্ড নেওয়া যাবে না, আর ট্রেন্ডের এগেনস্টে গেলে হবে না। ঠিক আছে, এবার আমাদের তারপরে যে পয়েন্টটা আছে, ক্যান চেঞ্জ ট্রেন্ড। এর মানে হচ্ছে, দেখুন আমি আপনাদেরকে আগেই একটা পয়েন্ট বললাম যেখানে আমরা বলেছিলাম মার্কেট সবসময় আপ ট্রেন্ডে যায় না আর সবসময় ডাউন ট্রেন্ডে যায় না, আবার সবসময় সাইডওয়েজও থাকে না। তো আপনি যে আপ ট্রেন্ডের ট্রেন্ড নিয়েছেন, ট্রেন্ড দেখে ঠিক আছে, কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে সাইড বেসের সঙ্গে ট্রেন্ডিং মার্কেট ইন্টারচেঞ্জ হতে থাকে। মানে যতক্ষণ আপ ট্রেন্ড চলছে ততক্ষণ ভালো, কিন্তু আপনাকে মনে রাখতে হবে মার্কেট যখন ট্রেন্ড চেঞ্জ করবে আপনাকে ধরে নিতে হবে মার্কেটের ট্রেন্ড চেঞ্জ হয়ে গেছে এবং আপনি ওইভাবে ট্রেন্ডকে ম্যানেজ করবেন। যদি আপ ট্রেন্ড চলছে তো আপ ট্রেন্ড চলতেই থাকবে এরকম হতে পারে না, আপ ট্রেন্ড থেকে ডাউন ট্রেন্ড হতে পারে, আবার ডাউন ট্রেন্ড চলছে মানে ডাউন ট্রেন্ডই চলবে তা হতে পারে না, ওখান থেকে সাইড ওয়েজও হতে পারে, আবার সাইড ওয়েজ চললে সাইড ওয়েজ থেকে আপ ট্রেন্ড হতে পারে। এইভাবে এইটা আপনাকে মনে রাখতে হবে। তার জন্য বলছি ক্যান চেঞ্জ ট্রেন্ড চেঞ্জ হতে থাকে, যতক্ষণ ট্রেনটা চলছে ততক্ষণ ভালো কথা, কিন্তু তারপর আপনাকে মনে রাখতে হবে যে আপনি আপ ট্রেন্ড নিয়েছেন বলে কি আপ ট্রেন্ড চলতে পারে না, সবসময় আপ ট্রেন্ড চলবে না বা সবসময় ডাউন ট্রেন্ড চলবে না, ট্রেন্ড ইন্টারচেঞ্জ হতে থাকে। তো আই থিঙ্ক আমাদের 2 নম্বর যেটা পয়েন্ট ছিল যে মার্কেট স্ট্রাকচার, যেটা আমরা ডিসকাস করলাম খুব ভালোভাবে। ঠিক আছে, তো এরপর আমাদের যে পয়েন্টটা আছে সেটা আমাদের ইম্পর্টেন্ট পয়েন্ট। তো আমরা চলে যাব 3 নম্বর পয়েন্ট। তো আমি বলবো এই ভিডিওটা যদি আপনি বুঝতে না পারেন এই ভিডিওটা আবার দেখতে পারেন, ইউটিউবে অ্যাভেলেবেল থাকবে, বা
আপনি যদি চান নোট করতে তো নোট করে নেবেন। এবার আমার 3 নম্বর পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট বলতে দেখুন আমাদের যে কটা পয়েন্ট বলবো এগুলো ইম্পর্টেন্ট, কারণ 3 নম্বর পয়েন্টটা হচ্ছে আমাদের বেসিক ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। যদি আপনি মার্কেটে ট্রেন্ড নেবেন ক্যান্ডেলস্টিক দেখে, যদি এই ক্যান্ডেলস্টিক সম্পর্কে নলেজ না থাকে যে ক্যান্ডেলস্টিক কত প্রকারে হয়, কি হয়, সিঙ্গেল, ডুও, ট্রিপল, তার সম্পর্কে ভিডিও চলে আসবে, কিন্তু ক্যান্ডেলস্টিক আগে কি হয়, মানে লাল আর সবুজ যে দেখছি আমরা চার্টে, তো এগুলো সম্পর্কে যদি নলেজ না থাকে তাহলে আপনারা কি করে ট্রেন্ড নেবেন? সরি। তো দেখুন, এটাকে আমরা ক্যান্ডেলস্টিক বলি, যেগুলো চার্টে আমাদের তৈরি হয় তাদেরকে আমরা ক্যান্ডেলস্টিক বলি। ঠিক আছে, ক্যান্ডেলস্টিক বলি। তো ক্যান্ডেলস্টিক এখানে দু রকমের হয়, সাধারণত সবুজ আর লাল। তো সবুজটাকে আমরা বলি বায়ার ক্যান্ডেলস বা বুলিশ ক্যান্ডেল। সবুজ ক্যান্ডেল হওয়ার মানে আমরা বুঝি যে মার্কেট এবার হয়তো উপরে যাবে, উপরে যাওয়ার জন্য সবুজ ক্যান্ডেল দরকার। আর লাল ক্যান্ডেলকে আমরা বলি সেলার ক্যান্ডেল বা বেরিস ক্যান্ডেল। লাল ক্যান্ডেল হওয়া মানে আমরা বুঝি মার্কেটে এবার সেলিং আসবে, মানে মার্কেট নিচে যাবে। ঠিক আছে, এবার দেখুন দুটোর মধ্যে দুটোর মধ্যে প্রথমে পার্থক্য হচ্ছে যে বুলিশ যেটা আমাদের বায়ার ক্যান্ডেল আছে সেইটা আমাদের ওপেন হয় নিচে থেকে। এবার এটা সাধারণ ব্যাপার যে মার্কেট যেহেতু ওপরে যে ক্যান্ডেল নিয়ে যায় সেটা তো নিচে থেকেই ওপেন হবে না, এই নিচেই তো ওপেন হবে তবে তো ওপরে যাবে এটা। তো আমাদের ওপেন হয় নিচে থেকে আর ক্লোজ হয় উপরে। আমাদের যেটা সেলার ক্যান্ডেল আছে বা বায়ার যেটা সেলিং ক্যান্ডেল বা বেরিস ক্যান্ডেল, সেটা ওপেন হয় উপর থেকে আর ক্লোজ হয় নিচে। ঠিক আছে, তবেই তো মার্কেট এরকম করে করে নিচে আসবে। এবার আমাদের তারপরে দেখুন ওপরে যে এখানে দেখবেন এটা একটু এগিয়ে গেছে, ওপরে যে এখানে একটা ছোট পাড়া কালো থাকে বা নিচে কালো থাকে, এখানে আমরা শ্যাডো বা উইক বলি। যেহেতু এটা উপরে থাকে তো এটাকে আপার শ্যাডো বা আপার উইক, আর এটা নিচে থাকে তাকে লোয়ার শ্যাডো বা লোয়ার উইক। তো এটা রেড আর গ্রিন ক্যান্ডেলের সেমই থাকে, এটা কোনো পার্থক্য হয় না, একই সেমই থাকে, হাই হাই থাকে, লো লোই থাকে। তো এবার ভালো করে বুঝে গেছেন যে গ্রিন ক্যান্ডেলকে আমরা বুলিশ ক্যান্ডেল বলি আর রেড ক্যান্ডেলকে বেরিস ক্যান্ডেল। গ্রিন ক্যান্ডেলকে আমরা বায়ার বলি আর রেড ক্যান্ডেলকে আমরা বলি সেলার ক্যান্ডেল। তো ওখানে আরেকটা পয়েন্ট যেটা আমাদের এই ক্যান্ডেল স্টিক মাস্টার অফ টেকনিক্যালে এখানেই পড়ে, সেটা হচ্ছে একটু এইদিকে টেনে নিই তাহলে আপনারা বুঝতে পারবে। তো এখানে আমরা একটা পয়েন্টে বলেছি যে বায়ার ক্যান্ডেল মানে বুলিশ ক্যান্ডেল যেটা আছে সেটা ডাউন ট্রেন্ডে হয় এবং বটমে তৈরি হয়, বটমে বলতে। আর যেটা বেরিস ক্যান্ডেল আছে বা সেলিং ক্যান্ডেল সেটা আপ ট্রেন্ডে তৈরি হয় এবং টপে তৈরি হয়। এর মানে হচ্ছে দেখুন মার্কেটটা এটা আমি একটু সরিয়ে দিলাম, এবার এখানে আপনাদেরকে বলে দিচ্ছি। ধরুন মার্কেটটা এরকম করে আসছে, এ দাঁড়ান এক মিনিট। ঠিক আছে, মার্কেটটা এরকম করে ডাউন ট্রেন্ডে আসছে। আই থিঙ্ক ডাউন ট্রেন্ড আপ ট্রেন্ড বা সাইডওয়েজ কাকে বলে আপনারা বুঝতে পেরেছেন। তো এখানে আসার পর এই জায়গাটা এসে একটা বুলিশ ক্যান্ডেল হলো, যে কোনো একটা বুলিশ ক্যান্ডেল। বুলিশ ক্যান্ডেল কি হয়, কত রকমের হয়, সিঙ্গেল ক্যান্ডেলস্টিক, ডুয়েল ক্যান্ডেলস্টিক, ট্রিপল ক্যান্ডেলস্টিক, এর উপরে ভিডিও চলে আসবে। তো এই পাশে কিছু ক্যান্ডেল দেওয়া আছে হ্যামার। ঠিক আছে, এরকম করে একটা হ্যামার তৈরি হলো। তো হ্যামার তৈরি হওয়ার পর এখান থেকে মার্কেট দেখা গেলো আপ চলে গেল, উপরে চলে গেল। এবার বুঝুন বুলিশ ক্যান্ডেল যতগুলো বুলিশ বা বায়ার ক্যান্ডেল আছে সেটা ভালো কাজ করে বটামে। প্রথমত এটাকে একটা ডাউন ট্রেন্ড হতে হবে, একটা ডাউন ট্রেন্ডে আসতে হবে প্রথমে, মার্কেট প্রথমে নিচে আসতে হবে, তারপরে বটামে তৈরি হবে যে কোনো একটা বুলিশ ক্যান্ডেল তৈরি হতে হবে। তারপরে মার্কেট নেক্সট ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেল হবে এবং এর যে হাইটা আছে সেটাকে ক্লোজ করে মার্কেট ওপরে যাবে। মানে আমি বলতে চাচ্ছি বুলিশ যতগুলো ক্যান্ডেল আছে সেটা বটামে তৈরি হবে। আর যেটা বেরিস ক্যান্ডেল আছে, ঠিক আছে এটা বুঝে গেলেন। এবার দেখুন যেটা বেরিস ক্যান্ডেল আছে সেটা কী হবে, দেখুন মার্কেট এরকম এরকম করে উপরে যাচ্ছে, এবার আপ ট্রেন্ডে যাওয়ার পর এইখানে এসে একটা বেরিস ক্যান্ডেল তৈরি হলো। ঠিক আছে, এরকম একটা বেরিস ক্যান্ডেল তৈরি হলো। তো বেরিস ক্যান্ডেল তৈরি হওয়ার পর দেখুন বেরিস ক্যান্ডেলে কি আছে, প্রথমে আপটেন থাকতে হবে এবং টপে গিয়ে তৈরি হতে হবে। তো প্রথমে আপটেন আছে, তারপর টপে গিয়ে তৈরি হলো, টপে গিয়ে তৈরি হওয়ার পর নেক্সট ক্যান্ডেলটা রেড ক্যান্ডেল হবে। তো এইভাবে তারপরে ডাউন ট্রেন্ড শুরু হবে। তো
তো এটা হলো খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। বেশিরভাগ জন এটা মনে রাখে না। ওরা ভাবে যে কোনো জায়গায় বুলিশ ক্যান্ডেল তৈরি হলেই মার্কেট উপরে চলে যাবে, বা কোনো জায়গায় বেরিশ ক্যান্ডেল তৈরি হলে মার্কেট নিচে চলে যাবে। তো এরকম হয় না, ক্যান্ডেলের কালার ম্যাটার করে না। মানে এরপরে যে ভিডিও আসবে তাতে আপনি আরও নতুন নতুন নলেজ শিখতে পারবেন, যে আমরা যে গ্রিন ক্যান্ডেল দেখি সেটাই সবসময় যে বুলিশ হয়, বা যে রেড ক্যান্ডেল দেখি সেটাই বেরিশ ক্যান্ডেল হয়, এরকম হয় না। হ্যাঁ, এটা আমি ঠিকই বললাম যে সবসময় গ্রিন ক্যান্ডেলই বুলিশ হয় না, বা সবসময় রেড ক্যান্ডেলই বেরিশ হয় না। এটা নেক্সটের ভিডিওয়ে আপনি নলেজ পেয়ে যাবেন। তো কথা হচ্ছে, মার্কেটে কোথায় কি ক্যান্ডেল তৈরি হচ্ছে এইটা ইম্পর্টেন্ট। তো এটা বুঝে গেছেন। এবার দেখুন কিছু বুলিশ ক্যান্ডেল আছে আমাদের, যে ক্যান্ডেল স্টিকের নলেজটা আছে সেটা পরে ভিডিওয়ে আসবে। তো এখানে কিছু বুলিশ ক্যান্ডেল আছে, তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের হ্যামার। হ্যামার ক্যান্ডেল হচ্ছে আমাদের বুলিশ ক্যান্ডেল, যেগুলো মার্কেটে খুব তৈরি হয়। হ্যামার, মারুবুজা, মর্নিং স্টার, এই তিনটে ক্যান্ডেল খুবই ইম্পর্টেন্ট। এই তিনটে ক্যান্ডেল হলে মার্কেটের বেশিরভাগ সময়, মানে ধরতে পারেন 100-র মধ্যে 95% সময় মার্কেট ওপরে চলে যায়। আর নিচের দিকে যাওয়া মানে বেরিস ক্যান্ডেল হচ্ছে হ্যাঙ্গিং ম্যান, বেরিস মারুমুজা আর শুটিং স্টার। তো এই তিনটে ক্যান্ডেল হলেই মার্কেট নিচে চলে যায়। এই ক্যান্ডেলের সম্পর্কে নলেজ আপনারা পেয়ে যাবেন। তো আই থিঙ্ক যে টপিকটা ছিল আমাদের ক্যান্ডেলের সম্পর্কে, কি করে ক্যান্ডেল করে, বা এর আগের ভিডিও যেটা বলেছিলাম টাইম ফ্রেম, সেটা আমরা এই আগের ভিডিও আলোচনা করেছি। এই ভিডিও করলে অলরেডি ভিডিওটা অলরেডি বড় হয়ে গেছে, এখনো 2-3টে টপিক বাকি আছে। তো আমরা যাচ্ছি পরের টপিকে। সরি, ঠান্ডা লেগে গেছে। তো আমাদের যে পরের টপিকটা আছে, তো এইখানে আগে যদি ভালো করে দেখেন, ঠিক আছে, আমরা যেটা বললাম, আমরা যেটা এখানে ডিসকাস করলাম, এই দেখুন এটা হলো রেড ক্যান্ডেল, এটা হলো গ্রিন ক্যান্ডেল। তো আলাদা আলাদা সাইজের হতে পারে ক্যান্ডেল, কোনোটা এরকম বড় হতে পারে, আবার কোনোটা একটু ছোট হতে পারে। তো এই প্রতিটা ক্যান্ডেলকে আলাদা আলাদা নাম দিয়ে আমরা নাম দিয়ে ডাকি। তো এইটাকে আমরা বলি, এটাকে আমরা বলি ডোজি ক্যান্ডেল। তো এটা হওয়ার পর মার্কেট উপরে যায়, যেহেতু গিয়েছে ওপরে। তো এই সম্পর্কে ভিডিও নেক্সট ভিডিওতে চলে আসবে। তো আপনাদের যদি একটু নলেজেবল লাগে তো আপনারা কমেন্টে গিয়ে কমেন্ট করুন যে হ্যাঁ দাদা ভিডিওটা ভালো লাগছে, আমাদের নেক্সট ভিডিও চাই। তো আমাদের যে নেক্সট টপিকটা আছে সেটা চলে যাব। তো নেক্সট যে টপিকটা আছে, 1 মিনিট দাঁড়াবেন। তো এখানে আমাদের যে ছিল ক্যান্ডেল স্টিক নম্বর পয়েন্ট সি, সেটা আমাদের ডিসকাস করা হয়ে গেছে। তো আমাদের তারপরে যেটা আছে সেটা আমাদের ইম্পর্টেন্ট, যেখানে আমরা দেখবো সাপোর্ট রেজিস্ট্যান্স। এতক্ষণ যে আমরা সাপোর্ট রেজিস্ট্যান্সে আলোচনা করলাম বা ডিসকাস করলাম, সাপোর্ট রেজিস্ট্যান্স কি, আচ্ছা এইখানে চলে আসুন। তো আমাদের পয়েন্ট ডি হচ্ছে সাপোর্ট রেজিস্ট্যান্স। তো এটাকে আমি একটু বড় করে নিই, নাহলে আপনারা দেখতে পাবেন না। এবার সাপোর্ট রেজিস্ট্যান্স, ঠিক আছে। এবার এবার দেখুন, তো আমাদের এই যে টপিকটা আছে সাপোর্ট রেজিস্ট্যান্স, এটা প্রাইস অ্যাকশনের আন্ডারে পড়ে। তো সাপোর্ট রেজিস্ট্যান্স বলতে দেখুন এখানে আমি একটা ডিসকাস করছি। সাপোর্ট রেজিস্ট্যান্স যেটা আছে, ধরুন মার্কেট এখানে এলো, ঠিক আছে, এম করে যাচ্ছে, এবার আপ টেন যাচ্ছে, যাওয়ার পর 100তে একটা লেভেল আছে। আপনি ভুলে যান কোনো সাপোর্ট রেজিস্ট্যান্স শিখছেন, আপনি শুধু দেখুন এই লেভেলগুলো 100, 200, 300, 400 এরকম লেভেল আছে। তো 100তে লেভেল আসার পর মার্কেট এখানে কিছুক্ষণ টাইম স্পেন্ড করলো, করার পর একটা টাইম এলো যখন এই লেভেলটাকে ভেঙে দিল, আর মার্কেট ডাইরেক্ট চলে গেল 200তে। তো 200তে টাইম স্পেন্ড করার পর মার্কেট 100তে এলো। তো 100তে কিছুক্ষণ টাইম স্পেন্ড করার পর ঠিক এরকম যাওয়ার পর আবার এই লেভেলটা দিয়ে 300তে চলে গেল। 300তে ভেঙে দেওয়ার পর মার্কেট নিচে এলো, 200তে অনেকক্ষণ টাইম স্পেন্ড করার পর ডাইরেক্ট 100তে চলে এলো। এবং 100তে টাইম স্পেন্ড করার পর মার্কেট একদম নিচে চলে এলো। এবার এটা তো আপনারা বুঝলেন। তো এবার দেখুন এখানে সাপোর্ট রেজিস্ট্যান্স কি করে কাজ করে। ধরুন আপনি মার্কেটে যে কোনো একটা ইন্ডেক্স দেখছেন, বা যে কোনো একটা চার্ট দেখছেন, যে কোনো একটা স্টকের চার্ট দেখছেন। ওর স্টকের চার্টগুলো এরকম আছে যে 100, 200, 300 বা যে কোনো একটা লেভেল। আপনারা যদি এইদিকে দেখেন, দেখুন এখানে 5000, 5500, 6000, তো এরকম যে কোনো একটা লেভেল আছে। হ্যাঁ, তো এগুলো সেম ওরকম লেভেল। সরি। তো দেখুন প্রথমে প্রাইসটা যাচ্ছিল 100তে। তো 100তে যাওয়ার পর এখানে কিছুক্ষণ পর টাইম স্পেন্ড করলো, যেহেতু এটা একটা স্টক। এবার যেটা আমাদের ওপরে যেতে আটকায় তাকে আমরা রেজিস্ট্যান্স বলি, ঠিক আছে। আর যেটা যেটা ঘুরে এসে আমাদের এই সাপোর্ট দেয়, যে আবার মার্কেটকে এরকম উপরে নিয়ে যেতে সাহায্য করে, তাকে আমরা সাপোর্ট বলি, ঠিক আছে। এবার এখানে না বুঝলে দেখিয়ে দিচ্ছি, এইটুকুনি বুঝলেন। এবার দেখুন মানে
একটা প্রাইস গেল, যাওয়ার পর এরকম এরকম আটকাচ্ছিল, আটকানোর পর এরকম ক্রস করে আবার কিছুক্ষণ আটকে আবার উপরে গেল, উপরে যাওয়ার পর এরকম নিচে আসার পর এটা ক্রস করে ঠিক এরকম আমি ড্র করলাম। এবার দেখুন, প্রথমে মার্কেট 100-তে যাওয়ার সময় এই জায়গাটা 100 লেভেলটা আটকাচ্ছিল, তাহলে এটা কিসের মতন কাজ করছিল? রেজিস্ট্যান্সের মতন। কিন্তু একটা টাইম এলো যখন এই রেজিস্ট্যান্স থেকে মার্কেট ভেঙে দিল, এবং তারপরে আবার একটা 200 পয়েন্টে যখন গেল তখন এটা রেজিস্ট্যান্সের মতনই কাজ করলো, তখন এটাকে আমরা সেকেন্ড রেজিস্ট্যান্স বলি। সেরকম আবার 300-তে গেল, তো 300-তে যাওয়ার পর এটাকে আমরা রেজিস্ট্যান্স 3 বলি। মানে প্রথমে 100 লেভেলটা আমাদের আটকা ছিল যেতে উপরে যেতে, তারপরে 200 লেভেলটা আটকা ছিল, তারপরে 300টা। পুনরায় আপনি যদি দেখেন, প্রথমে এরাই আমাদেরকে একটা কথা মনে রাখবেন, আপনি যখন নতুন কিছু স্টার্ট করবেন তখন আপনার বন্ধুরা, আপনার প্রতিবেশীরা সবাই আপনাকে বাধা দেবে, আটকানোর চেষ্টা করবে, আপনাকে উপরে উঠতে দেবে না। কিন্তু যখন আপনারা সাকসেসফুল হয়ে যাবেন, হয়ে যাওয়ার পর তারাই আপনাকে হাততালি দেবে এবং তারাই আপনাকে উৎসাহ দেবে যে জীবনে আরো উপরে উঠ। সেম ওই রকমই মার্কেট এখানে উপরে যাচ্ছিল, উপরে যাওয়ার পর 100-তে আটকাচ্ছিল, তারপরে 200-তে আটকাচ্ছিল, তারপরে 300-তে আটকাচ্ছিল। তারপরে যখন এই 300 থেকে মার্কেট আবার নিচে এলো, তখন এই 200 লেভেলটায় তাকে কিছুক্ষণের জন্য সাপোর্ট দিল। যেহেতু এখানে সেলার বেশি ছিল তাই মার্কেট নিচে চলে এলো, নিচে আসার পর আবার 100-তে কিছুক্ষণ পর সাপোর্ট নিল, কিন্তু সাপোর্ট যেহেতু সেলার বেশি থাকায় মার্কেট নিচে চলে এলো। মানে এতক্ষণ যারা যেটা রেজিস্ট্যান্স ছিল সেটা এই মার্কেটের সাপোর্ট হয়ে গিয়েছে। এবার আমি আর একটা ভালো করে বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে, ঠিক আছে? এখানে আমি একটু টেনে নিলাম, এবার আপনারা এখানে দেখুন, আমি এখানে একটা ড্র করলাম। এবার দেখুন মার্কেট এখানে এখানে যাচ্ছে, যাওয়ার পর এটার প্রথমে যাদেরকে আটকাচ্ছে এটা হলো রেজিস্ট্যান্স, যে জোনটা বা যে লেভেলটা আটকাচ্ছে সেটা রেজিস্ট্যান্স। কিন্তু একটা টাইম এলো যে মার্কেটকে ব্রেক করে উপরে চলে গেল, উপরে যাওয়ার পর এখানে আমাদের সেকেন্ড রেজিস্ট্যান্স নিল। তারপরে এই রেজিস্ট্যান্সটা নিচে আসার পর এই জায়গাটায় যেটা আমাদের ফার্স্ট রেজিস্ট্যান্স ছিল সেখানে সাপোর্ট নিয়ে মার্কেট আবার দ্বিতীয়বার তার রেজিস্ট্যান্সে গেল, এবং রেজিস্ট্যান্সে গিয়ে রেজিস্ট্যান্সটা ব্রেক করে উপরে চলে গেল। মানে এই রেজিস্ট্যান্সটা এতক্ষণ যেটা আমাদের রেজিস্ট্যান্স ছিল, এখানে যেটা রেজিস্ট্যান্স ছিল সেটা এইখানে আমাদের সাপোর্টের মতন কাজ করলো। মানে রেজিস্ট্যান্স আর সাপোর্ট ইন্টারচেঞ্জ হতে থাকে। মানে একটা রেজিস্ট্যান্স সাপোর্ট হতে পারে, আবার সাপোর্ট তার রেজিস্ট্যান্স হতে পারে। তো সাপোর্ট রেজিস্ট্যান্সের উপর ভিডিও আসবে, এখানে শুধু আমি ডিসকাস করলাম যে সাপোর্ট রেজিস্ট্যান্স একে অপরের মধ্যে ইন্টারচেঞ্জ হতে পারে, যেটা রেজিস্ট্যান্সের মতন কাজ করছে সেটাই পরবর্তীকালে আমাদের সাপোর্টের মতন কাজ করে আপনাকে উপরে উঠতে সাহায্য করবে। তো এটা আমাদের হলো প্রাইস অ্যাকশনের রেজিস্ট্যান্স আর সাপোর্ট। তো মার্কেট এখান থেকে উপরে গিয়ে এখানে আটকাচ্ছিল যে কোনো একটা লেভেল বা জোনে এসে, তো একটা টাইম পর মার্কেট তাকে ব্রেক করে দেয়, ব্রেক করে দেওয়ার পর মার্কেট তার নেক্সট রেজিস্ট্যান্সে গেল, এবং নেক্সট রেজিস্ট্যান্সে যাওয়ার পর যেহেতু এটা স্ট্রং রেজিস্ট্যান্স ছিল, তাই মার্কেট এটাকে ব্রেক করতে পারলো না, না পারায় মার্কেট পুনরায় ফিরে এলো তার আগের রেজিস্ট্যান্সে, এবং সেইটা তখন সাপোর্টের মতন কাজ করলো এবং মার্কেটকে সাপোর্ট দিয়ে মার্কেটকে উপরে যেতে সাহায্য করলো। তো আই থিঙ্ক আমার মনে হয় আপনি রেজিস্ট্যান্স সাপোর্ট সম্পর্কে যে নলেজটা দরকার সেটা পেয়ে গেছেন। তো আমরা এবার যাব নেক্সট পয়েন্টে। তো রেজিস্ট্যান্স সাপোর্টে যেটা ছিল, তো আমাদের দেখুন এবার এইখানে আরেকটা পয়েন্ট যেটা রেজিস্ট্যান্স সাপোর্টে পড়ে সেটা হচ্ছে ব্রেক আউট আর ব্রেক ডাউন। তো এখানে প্রথমত আপনার দুটো করে টেন নিতে পারবেন, মানে ধরুন এই লেভেলগুলো নেই। এবার দেখুন মার্কেট এমন করে উপরে গেল, যে এইখানে ব্রেক করার পর মার্কেট এটাকে ব্রেক আউট বলে। যেহেতু আমি এগুলো আগে আপনাদেরকে বুঝিয়েছি যে উপরে ভাঙলে তাকে ব্রেক আউট বলে আর নিচে ভাঙলে তাকে ব্রেক ডাউন বলে। তো এইখানে মার্কেট ভেঙে মার্কেট উপরে চলে গেল, এবং যে নেক্সট রেজিস্ট্যান্স আছে সেটাই চলে গেল। মানে আপনাকে এইখানে যখন মার্কেট যখন ব্রেক আউট করবে, ঠিক আছে, মার্কেট যখন ব্রেক আউট করবে তখন আপনাকে এইখানে দেখতে হবে কি ক্যান্ডেল হচ্ছে বা কি ভলিউম আছে বা ট্রেন্ড কোন দিকে চলছে। এই তিনটে জিনিস দেখতে হবে, ক্যান্ডেল, ভলিউম ও ট্রেন্ড। তো তারপরে আপনি এখানে কোনো ক্যান্ডেল দেখে আপনি ট্রেন্ড নিতে পারবেন, আবার আপনার নেক্সট টার্গেট হবে নেক্সট রেজিস্ট্যান্স পর্যন্ত। যেহেতু এটা আপনাদের ফার্স্ট রেজিস্ট্যান্স ছিল, তো আমাদের নেক্সট রেজিস্ট্যান্স পর্যন্ত আপনাদের টার্গেট হবে। আবার দেখুন ব্রেক ডাউন মানে কাকে বলে।
ভেবে নিন মার্কেট এইটাকে ক্রস করে দিল, হ্যাঁ, এটাকে ক্রস করে উপরে গেল, উপরে যাওয়ার পর মার্কেট এই জোনটা একটা টাইম পর ফেরত এলো, ফেরত আসার পর এটা তখন সাপোর্টের মতন কাজ করার কথা ছিল, কিন্তু কিন্তু সাপোর্টের মতন কাজ না করে মার্কেট এটাকে কিছুক্ষণ টাইম স্পেন্ড করে এটাকে ব্রেক আউট করে দিল, মানে ব্রেক ডাউন করে দিল। তাহলে এই যে জোনটা আছে, এই যে জোনটা আছে, এইখানে আপনাকে দেখতে হবে যে ক্যান্ডেল কি তৈরি হয়েছে, ভলিউম কি আছে, প্লাস ট্রেন্ড কোন দিকে চলছে, এই তিনটে জিনিস দেখতে হবে। এবং আপনি ট্রেন্ড নিয়ে আপনার নেক্সট টার্গেট, আপনার যে নেক্সট সাপোর্ট আছে, যেটা আগে আপনার রেজিস্ট্যান্সের মতন কাজ করেছিল, সেইটাই আপনার টার্গেট হবে, নেক্সট সাপোর্টটা আপনার টার্গেট হবে। তো মার্কেট এইভাবেই কাজ করে, তো এইভাবে আপনি ট্রেন্ড নিতে পারবেন। তো তারপরে 5 নম্বর যে পয়েন্টটা আছে, তো আমাদের পয়েন্ট শেষ হয়ে আসছে, তো আমাদের 5 নম্বর যে পয়েন্টটা আছে সেটা হলো ট্রেন্ড লাইন। এবার ট্রেন্ড লাইন কত রকমের হয়, কি কি হয়, সেটাও আমরা ডিসকাস করে নিই এই ভিডিওতে। তো ট্রেন্ড লাইন প্রধানত 2 রকমের হয়, আমি প্রথমেই দেখিয়েছি, তাও আবার দেখিয়ে দেবো। তো ট্রেন্ড লাইন 2 রকমের হয়, একটা হচ্ছে ট্রেড লাইন আর একটা হচ্ছে হরিজন্টাল লাইন। দেখুন, ট্রেন্ড লাইন যেটা আছে, সেটা সবসময় কাজ করতে নাও পারে। এবার ট্রেন লাইন বলতে আমরা প্রধানত বোঝাই এরকম ট্রেন লাইন বা এরকম ট্রেন লাইন, ঠিক আছে, এদেরকে আমরা ট্রেন লাইন বলে থাকি। মার্কেট মানে অনেক সময় এরকম এরকম করে সাপোর্ট নিয়ে মার্কেট উপরে যায়, বা অনেক সময় এরকম ট্রেন লাইন এসে এটাকে ব্রেক করে মার্কেট ডাউন সাইডে চলে যায়, ঠিক আছে, এটাকে আমরা ট্রেন লাইন বলি। মানে মার্কেট এরকম করে এলো যে এইটাকে সাপোর্টের মতন কাজ করে, যেটা সাপোর্ট রেজিস্ট্যান্স বললাম, ওটা এরকম করে কাজ করে একসময় ব্রেক করে মার্কেট নিচে চলে যাবে, তো এটাকে আমরা ট্রেন্ড লাইন বলি। যেটা হরিজন্টাল লাইন আছে সেটা আর কিছুই নাই, সেটা হচ্ছে এরকম সোজা, যেটা আমাদের সাপোর্ট রেজিস্ট্যান্স বলি, সেটা হরিজন্টাল লাইন, সেটা অনেক সময় এরকম এরকম কাজ করে, সেটাকে আমরা হরিজন্টাল লাইন। তো আমরা যাই চার্টে দিয়ে এই দুটো দেখে নিই, কি করে দেখবো আমরা। তো আমরা চলে গেলাম যে কোনো একটা চার্টে, ঠিক আছে, আমরা চলে গেলাম, চলো আমরা যাওয়া যাক এখানে আমাদের ব্যাংক নিফটিতে। তো ব্যাংক নিফটিতে যাওয়ার পর আমরা এটাকে রিট্রেস মারলাম, তো প্রথমত এখানে দেখতে পাচ্ছ এখানে আমাদের একটা ট্রেড লাইন অলরেডি টানা আছে। তো আমি এটাকে 15 মিনিট করে টানছি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো এটাকে আমি একটু ডিলিট করে দিলাম, 15 মিনিটে দেখো এবার। এবার এখানে ভালো করে দেখলে, আচ্ছা 1 ঘন্টায় চলে গেলাম, 15 মিনিটে অত ভালো বোঝা যাচ্ছে না এখন, কেন মার্কেট এখানে আমি আগে স্টাডি করেছিলাম। তো ভালো করে দেখলে এইখানে একটা ট্রেড লাইন হয়েছে, দেখো এইখানে আমি ট্রেন লাইনটা সিলেক্ট করলাম। তো আমি বলবো আপনি ট্রেন লাইন সিলেক্ট না করে এক্সটেনশন লাইন সিলেক্ট করবে, এবং এখান থেকে মার্কেটে এম করে টেনে দেবে, আপনাদেরকে শুধু লোগুলা কানেক্ট করে টানতে হবে। তো ভালো করে দেখলে এটা একটু আমি রাইট করে দিই, একটু বড় করে দিই, নাহলে আপনাদের দেখতে অসুবিধা হয়। এটা 4 করে দিলাম, এবার দেখো, আর আমি এটাকে বড় করে দিলাম, ঠিক আছে, এবার ঠিক আছে। এবার এখান থেকে ভালো করে দেখলে, সরি, আর একটু বড় করে দিই, হ্যাঁ এবার বোঝা যাচ্ছে। এবার ভালো করে দেখলে এখানে, তো আপনারা দেখবেন যে এই যে ট্রেন লাইনটা আছে সেটাকে মার্কেট এখানে টাচ করেছে, উপরে গিয়েছে, আবার নিচে এসে টাচ করেছে, আবার উপরে গিয়েছে, আবার নিচে এসেছে, নিচে আসেনি, মানে ট্রেন লাইনে যে কাছে এসেছে তখন মার্কেট এটাকে টাচ করে আবার নিচে এসে টাচ করেছে। মানে এখানে 1 বার, 2 বার, 3 বার, 4 বার, আর এখানে আরও এসে 5 বার। তো এই ট্রেন লাইনটাকে মার্কেট তার সাপোর্ট হিসেবে ব্যবহার করছে, কি হিসেবে, সাপোর্ট হিসেবে ব্যবহার করছে। তো সাপোর্ট হিসেবে ব্যবহার করছে, তাই মার্কেট এখানে যতবারই আসছে, এগুলো যতবারই আসছে, মার্কেট এখান থেকে আর এখান থেকে আপটেন দিচ্ছে একটা। যেহেতু আমরা এটা 1 আওয়ারে ক্যান্ডেল সিলেক্ট করেছি, তার মানে এক একটা ক্যান্ডেল 1 আওয়ারের, তাহলে এই যে যে মুভমেন্টগুলো আছে, এইসব যে মুভমেন্টগুলো আছে, তো এগুলো অনেক হয়তো একদিনের বা 2 দিনের হতে পারে। এক একটা মার্কেট আমাদের যেহেতু ব্যাংক নিফটি যেটা আছে ইন্ডিয়ান মার্কেট, সেটা 6 ঘন্টা 15 মিনিট ওপেন থাকে, তো আপনারা বুঝতেই পারছেন কত ভালো মুভমেন্ট দিয়েছে, এখান থেকেও মুভমেন্ট দিয়েছে। তো হতে পারে নেক্সট টাইম যখন ট্রেন লাইনের কাছে মার্কেট আসবে তখনও এরকম মুভমেন্ট দেবে এবং ওপরে চলে যাবে। তো সেই জোনটা আমাদের দেখতে হবে যে ওইখানে সেলার ইন্টারেস্টেড আছে না বায়ার ইন্টারেস্টেড আছে, না ওখানে কি ক্যান্ডেল তৈরি হয়েছে, এটাই আমাদেরকে দেখতে হবে। তো এইভাবে ট্রেন লাইন আমরা ড্র করে থাকি। তো তারপরে যেটা আমাদের আছে সেটা আমরা বলেছিলাম হরিজন্টাল লাইন। তো হরিজন্টাল লাইন আমরা কি করে ড্র করব সেটা দেখা যাক। আমরা চলে গেলাম আবার অন্য কোনো চার্টে, ঠিক আছে, আমরা চলে গেলাম জোম্যাটোর চার্টে। তো চার্টে আসার পর
হরিজন্টাল যেটা লাইন আছে, তো আমরা চলে গেলাম 30 মিনিটে। যে কোনো একটা আপনাদেরকে বোঝানোর জন্য আমি বলছি, এটাকে আমি ডিলিট করলাম। তো এবার দেখুন অনেক সময় কি হয়, মার্কেট সাইড বেস হয়ে যায়। এবার এইখানে যদি আপনি দেখেন, যেহেতু এটা 30 মিনিট, ঠিক আছে, কোনো একটা চার্টে চলে যাওয়ার পর এটাকে করি। এবার এইখানে ভালো করে দেখুন, এইখানে যদি আমরা এক্সটেনশন লাইন ইউজ করি, যেটা আমাদের এইখানে করে আছে, এইখানে করে আছে হরিজন্টাল লাইন, তো হরিজন্টাল লাইনের বদলে আপনারা রেক্ট্যাঙ্গেল টুলও ব্যবহার করতে পারেন। এই রেক্ট্যাঙ্গেল টুলটা ব্যবহার করতে পারেন, কেননা সাপোর্ট রেজিস্ট্যান্ট একটা জোন, একটা লাইন নয়, এটা একটা জোন। তো এখানে আমরা রেক্ট্যাঙ্গেল ব্যবহার করব। আমরা রেক্ট্যাঙ্গেল সিলেক্ট করার পর এরকম করে একটা ড্র করে নিলাম। তো আপনারা এখানে দেখতে পাবেন, ঠিক আছে, হ্যাঁ, এখান থেকে ভালো করে এরকম করে দেখলে এটাকে আমরা মিনিমাম ছোট করে নিই, তাহলে আরো ভালো বোঝা যাবে। ঠিক আছে, এবার দেখুন এখানে আমরা হরিজন্টাল লাইন ইউজ করলাম, আর এখান থেকে আমরা এরকম করে ড্র করে নিলাম, মানে রেক্ট্যাঙ্গেল ইউজ করে। ও ভাই, এটা সেটিংটা একটু আছে, আমি সেটিংটা একটু ঠিক করে নিই। এবার দেখুন এটা আমরা রাইট আর লেফট করে নিলাম, আর যে এটা আছে সেটাকে আমরা একটু ডার্ক করে নিলাম, বর্ডারটা একটু বেশি হয়ে গেল, চলো ওকে করে দিলাম। এবার এখানে ভালো করে দেখলে আপনারা বুঝতে পারবেন এখানে কি চলছে। এবার ভালো করে এখানে বোঝা যাচ্ছে মার্কেট মার্কেট এখানে মার্কেট এখানে আপট্রেন্ড গিয়েছিল, যাওয়ার পর এই যে আমরা টেনেছি উপরে যে রেজিস্ট্যান্টটাকে, সেখানে নিজের রেজিস্ট্যান্ট নিয়ে মার্কেট নিচে এলো, এবং নেক্সট আমাদের এই জায়গাটা আমাদের সাপোর্ট নিল। সাপোর্ট নেওয়ার পর মার্কেট উপরে গেল, তো উপরে যখন এর কাছে গেল, এখান থেকে আবার মার্কেট নিচে এলো, তো আবার মার্কেট তার নেক্সট রেজিস্ট্যান্টের কাছে গেল এবং মার্কেট নিচে এসে নিচে সাপোর্ট নিল। তো এইভাবে সাপোর্ট রেজিস্ট্যান্টকে কাজে লাগিয়ে আপনারা ট্রেন্ড নিতে পারেন। তো আমরা চলে যাই আমাদের চার্টে। তো চার্টে যাওয়ার পর আমরা চলে যাব, আমাদের পয়েন্ট আর খুব অল্প বাকি আছে, হয়তো 2টো পয়েন্ট বাকি আছে। যে পয়েন্টটা বাকি আছে সেটা হচ্ছে আমাদের এবার চার্ট প্যাটার্ন ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, যেটা আমাদের ইম্পর্টেন্ট, মানে আমাদেরকে বুঝতে হবে যে আমরা বেসিক্যালি চার্ট ট্রেন্ড নেওয়ার সময় আমরা ক্যান্ডেল দেখবো আর চার্ট দেখবো। তো এখানে দেখুন, যেমনি আমাদের ক্যান্ডেলস্টিক বিভিন্ন রকমের হতে পারে, যে পুলিশ হারামি, বেরিস ইঙ্গারপিন, হ্যামার, শুটিং স্টার, তেমনি আমাদের বিভিন্ন রকমের চার্ট হয়। চার্ট প্যাটার্নও বিভিন্ন হয়, ডবল টপ, ডবল বটম, হেডেল শোল্ডার, তারপর রিভার্সাল হেডেল শোল্ডার, কাপ অ্যান্ড হ্যান্ডেল, এর সম্পর্কে আপনাদের ভিডিও চলে আসবে। যেটা আমাদের ডবল টপ আছে, ওর মানে হচ্ছে এরকম এম প্যাটার্ন, মানে ভাবুন এখানে একটা রেজিস্ট্যান্স জোন আছে, জোন আসার পর এখানে একবার এরকম ঠেকে নিচে এসে আবার ঠেকলো, দিয়ে থেকে যখন এটা ক্রস করার পর মার্কেট এখান থেকে নিচে চলে এলো, মানে এখানে একটা টপ আর 2টো টপ সেম হলো, তো এটাকে আমরা বলি ডবল টপ প্যাটার্ন। সেম এইরকমই আমরা ডবল বটম, মানে নিচে একটা কোনো সাপোর্ট জোন আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন সাপোর্ট আর রেজিস্ট্যান্স জোন কতটা ইম্পর্টেন্ট, এটা আমাদেরকে কেন শিখতে হবে। তো এখানে মার্কেট নিচে এলো, তো একটা এখানে এসে প্রথম তার ট্যাপ করলো তার সাপোর্ট জোনে, এবং মার্কেট কিছুক্ষণ যাওয়ার পর এরকম এসে আবার একটা ট্যাপ করলো, তো এই যে 2টো জোন তৈরি হলো, দুবার ট্যাপ করলো, তাই আমরা ডবল ট্যাপ বলি। তো এইরকম কিছু প্যাটার্ন আছে, যেটা আমার মনে হয় আপনাদেরকে 30টা প্লাস প্যাটার্ন শিখতে হবে। তো 30টা প্যাটার্ন যদি আপনারা শিখে নেন, তাহলে আপনারা ভালো ভালো ট্রেড ক্যাপচার করতে পারবেন। তো আই থিঙ্ক এইখানেই আজকে আমাদের প্রাইস অ্যাকশনের যে ভিডিও আছে সেটা শেষ হলো। তো আপনারা যদি এই ভিডিওটা এখনো দেখতে থাকেন, তো আমি বুঝতে পারছি আপনারা শেখার জন্য খুব ইন্টারেস্টেড। তো আমি বলবো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনে অলে ক্লিক করে যেতে ভুলবেন না। এরকমই নলেজেবল ভিডিও আরও আসছে এই চ্যানেলে। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, দেখা হচ্ছে নেক্সট